নতুন দিন শুরুর সাথে সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালে নাস্তার পর্বটা শেষ করে নিয়ে ঘরবাড়ি একটু গুছিয়ে রেখে বাজারে গিয়েছিলাম বাজার করতে। বাজার থেকে 3 প্যাকেট আটা এবং 2 প্যাকেট ময়দা নিয়ে এসেছি। আমি সবসময় স্বাদের আটাটাই খেতে পছন্দ করি, কারণ এই আটাটা আমার কাছে অনেক ভালো লাগে, রুটিগুলো অনেক সফট হয়। আরও কিছু বাজার আমি করে নিয়ে এসেছিলাম। এর মধ্যে নিয়ে এসেছিলাম 3 ডজন ডিম। ডিমগুলোকে ইয়াসমিন আসার পরে ভালো করে ভিজিয়ে রেখেছে, ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে উঠিয়ে রাখবে। এর সাথে আমি 3টা মুরগি নিয়ে এসেছিলাম। মুরগিগুলোকে ইয়াসমিন কুটে টুকরো করে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিল। আমি প্যাকেটে ভাগ ভাগ করে ফ্রিজে তুলে দিলাম। আজকে দুপুরের মেনুতে মুরগি রান্না করব, কিন্তু মুরগির কয়েকটি রেসিপি এর মধ্যে আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে মুরগি রান্নাটা আমি আর দেখাবো না। আমি যেহেতু মুরগিটা তেমন একটা পছন্দ করি না, তাই আজকে আমি একটু রান্না করব শুটকি। এর মধ্যে একজন ভাইয়া কমেন্ট করেছিলেন শুটকির রেসিপি দেখতে চান। ভাইয়া, আপনার জন্য আজকের এই শুটকির রেসিপি। আপনাদের ভাইয়া শুটকির স্মেলটা নিতে পারে না, যেহেতু সে বাসায় নাই, তাই দুপুরে আজকে আমি আমার জন্য রান্না করব বেগুন দিয়ে লইট্টা মাছ এবং শুটকি মাছের তরকারি। শুটকি মাছ রান্নার জন্য প্রথমেই আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ। শুটকি মাছে আসলে পেঁয়াজ এবং রসুনটা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। অন্য কোনো মশলা শুটকি মাছে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমি বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে শুটকি মাছ খেতে পছন্দ করি। এরপর পেঁয়াজ, রসুন এবং তেল একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে কয়েকটা রসুনের কোয়া আমি ভালো করে থেতো করে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলের সাথে পেঁয়াজ এবং রসুনটা খুব ভালো করে একটু নেড়ে নিয়ে যখন একটু লাল লাল হয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পানি দিয়ে সব কিছুকে একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন পেঁয়াজ রসুনের সাথে গুঁড়া মশলাগুলো আমি একটু ভালো করে নেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। একটা তরকারি রান্না করার স্বাদ কিন্তু নির্ভর করে আপনার মশলার উপরে। মশলাটা আপনি কি দিচ্ছেন এবং কিভাবে কষাচ্ছেন এর উপরেই কিন্তু আপনার বাকি রান্নার স্বাদটুকু নির্ভর করে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা। আমি তো আগেই বলেছি, শুটকি মাছ রান্নায় আমি আসলে রসুন এবং পেঁয়াজ ছাড়া তেমন কোনো মশলাই আমি ব্যবহার করি না। মশলাগুলো যখন আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি খুব ভালো করে ধুয়ে রাখা লইট্টা মাছের শুটকি এবং চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। শুটকির সাথে আমি মশলাগুলোকে 4-5 মিনিট ধরে খুব ভালো করে নেড়ে কষাই নিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছি বেগুন। এর মাঝখানে কয়েকটি কাঁচামরিচ আমি ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন কষানো শুটকির সাথে বেগুনগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে একটু সময় নিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তরকারিটি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখন বেগুনগুলোকে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। এমনিতেই বেগুনগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, ঢাকনা দিলে আরেকটু তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখেন, আমার তরকারি কিন্তু প্রায় হয়ে আসছে এবং তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তেল উপরে উঠে এসছে। আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা আরেকটু হওয়ার জন্য। হয়ে গেল আজকে দুপুরে খাওয়ার জন্য লইট্টা মাছের শুটকি এবং চিংড়ি মাছের শুটকি দিয়ে বেগুনের তরকারি রান্না। আসলে আমরা মানুষ যখন সংসারে বসবাস করি, তখন নিজের জন্য বা সংসারের জন্য অথবা বাজার যেটাই বলেন না কেন, প্রতিদিন আসলে আমাদের কিছু না কিছু কেনাকাটা করতেই হয়। আজকে রান্নার পরে বিকালবেলা সংসারে কিছু বাজার করার জন্য চলে গিয়েছিলাম একটু কৃষি মার্কেটে, মিনা বাজারে এবং আরএফএলে। চলেন ঘুরে দেখে আসি কি কিনলাম আজকে। আলমারিতে কাপড়ের মাঝে মাঝে দেওয়ার জন্য আমি 1 প্যাকেট ন্যাপথলিন কিনেছি। এটি আমার কাছে 80 টাকা প্যাকেট রেখেছে। এগুলো আমি কৃষি মার্কেট থেকে কিনেছিলাম। এরপরে আমি একটি পাউডার কিনেছিলাম, বেবি পাউডার। এটাও আমার কাছে 100 টাকায় রেখেছে। আমার এত হেয়ার ফল হচ্ছে, এই জন্য মোটা দাঁতের একটা চিরুনি কিনে নিয়ে আসছিলাম মাথার চুল আঁচড়ানোর জন্য।
ইয়াসমিনের মেয়ের জন্য আমি দুটা ব্যান্ড কিনেছিলাম। ছোট মানুষ, ওকে পরলে ভালো লাগবে, তাই আমার কাছে ভালো লেগেছে। আমি ওর মেয়ের জন্য দুটো রাউন্ড ব্যান্ড নিয়ে এসেছি। ছোট বাচ্চারা পিঙ্ক কালার পছন্দ করে, তাই আমি ব্যান্ডগুলো পিঙ্ক কালারের নিয়েছি। এখানে দুটো আমি হেয়ার ক্লিপ কিনেছি। ক্লিপগুলো আমার কাছে বাস্তবে দেখতে অনেক ভালো লেগেছে। কালারটা আমি আসলে পিঙ্ক কালার পাইনি, একটু স্কাই ব্লু টাইপের পেয়েছি। আমার নিজের জন্য একটা হেয়ার ক্লিপ কিনে নিয়ে এসেছিলাম। আমার এই ক্লিপটার কালারটা অনেক ভালো লেগেছিল এবং ক্লিপটা অনেক মজবুত, তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম। এটা আমার কাছে 30 টাকা রেখেছিল। এরপরে আমি আমার আব্বুর জন্য কিনেছিলাম একটি লুঙ্গি। এই লুঙ্গির কাপড়টা অনেক সফট এবং পরে অনেক আরাম পাবে। লুঙ্গির কাপড়টা দেখে আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয়েছে। আপনাদের ভাইয়া বলল যে এই লুঙ্গিটা নাও, এই লুঙ্গিটা পরলে আব্বা অনেক আরাম পাবে, তাই আমি আব্বুর জন্য এই লুঙ্গিটা নিয়ে নিয়েছি। এখন আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস কিনেছি। বলেন তো এই জিনিসটা কি হতে পারে? এই জিনিসটা আসলে দেখলে আপনারা হয়তো হেসেই ফেলবেন। এই জিনিসটি হচ্ছে একটি ছোট্ট খেলনা মুরগি। দেখুন কি সুন্দর করে চাবি দিলে হেঁটে বেড়ায়। কৃষি মার্কেট থেকে আমি চলে গিয়েছিলাম আরএফএলে। আরএফএল থেকে আপনাদের ভাইয়ার অফিসে নেওয়ার জন্য আমি ছোট দুটো বক্স কিনেছিলাম। এখানে আমি ওর জন্য তরকারি বা সবজি বা অন্য কোনো ফ্রুটস দেওয়ার জন্য এই বাটিটি আমি কিনেছিলাম। এগুলো আমার কাছে 60 টাকা করে রেখেছে এবং দুইটি বক্স কিনেছিলাম আমি 120 টাকা দিয়ে। একই রকম আমি দুটি বক্স কিনেছিলাম। ছোট দুটি বক্সের সাথে কালার ম্যাচিং করে আমি আরেকটু বড় সাইজের একটা বক্স কিনেছিলাম, যাতে এর সাথে ভাত বা রুটি দেওয়া যায়। এগুলো আমার কাছে একটা বক্স 120 টাকা করে রেখেছে। আমি দুইটা বক্স কিনেছিলাম 240 টাকা দিয়ে। এরপরে আমি বাসায় রেগুলার ইউজের জন্য এই ছোট 4টি বাটি কিনেছিলাম। এই বাটিগুলো স্টিলের এবং এই স্টিলগুলো কিন্তু অনেক গুড কোয়ালিটির এবং এই স্টিলের বাটিগুলো একটা আমার কাছে 150 টাকা করে। 4টা বাটি আমার কাছে 600 টাকা নিয়েছিল। আসলে বাসায় কাচের বাটিগুলো ব্যবহার করাতে অনেক সময় হাত থেকে পড়ে যায় বা বেসিনের কলের সাথে লেগে ঠাসঠুস করে ভেঙে যায়, তাই রাফ ইউজ করার জন্য আমি এই 4টি বাটি নিয়ে এসেছিলাম। এখানে আপনাদের ভাইয়া এই ছোটো প্লেটটি কিনেছিল আপনাদের ভাইয়ার অফিসে যে গাছগুলো রয়েছে তার নিচে দেওয়ার জন্য। এরপরে আমি আমার রান্নাঘরে তেল রাখার জন্য এই পটটি কিনেছিলাম। এই অয়েল পটটি আমার কাছে আরএফএল থেকে 150 টাকা নিয়েছিল। এখানে প্রায় আধা কেজি মতো তেল রাখা যাবে এবং এই রাবারটি থাকার কারণে তেলটা কিন্তু বাইরের দিকে লিক করবে না। এই অয়েল পটটি আমার কাছে 150 টাকা নিয়েছে। এরপরে এই বড় জিনিসটি হচ্ছে আরএফএলের র্যাক। এই র্যাকটি আসলে আমি আমার রান্নাঘরের আলু, পেঁয়াজ বা রসুন রাখার জন্য এই তাকটি আমি কিনেছি। আমার একটি তাক ছিল, কিন্তু ওই তাকটি আরএফএলের না, পাতলা ছিল, তাই ঠাস করে ভেঙে গেছে। এখন ভাবছি যে উল্টাপাল্টা জিনিস না কিনে একবারে মজবুত ধরনের জিনিস কিনে নিয়ে আসবো, তাই আরএফএল থেকে আমি এই র্যাকটি নিয়েছি। এই র্যাকটি আমি একটু বাদামি কালারের নিয়েছি যাতে ময়লাটা কম হয়। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আরএফএলে আগে যেরকম জিনিসগুলো মজবুত ছিল, প্লাস্টিকগুলো অনেক মজবুত ছিল, এখন কিন্তু এতটা মজবুত আর নাই। এখন কিন্তু একটু পাতলা করে ফেলেছে এবং এটি 4 থাকের একটি র্যাক। এটি আমার কাছে 1050 টাকা রেখেছে ওরা। আজকে কৃষি মার্কেট আরএফএল এবং কেনাকাটার মধ্যে এগুলোই ছিল, আমি কিনে নিয়ে এসেছি। আজকের ভিডিওটি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং ফলো কিন্তু আমাকে আগামী ভিডিও তৈরিতে অনেক অনুপ্রেরণা দেবে এবং আপনাদের একটি লাইক এবং ফলো আমাকে পৌঁছে দেবে আপনাদের মতো অনেক হাজারো ভাই বোনের কাছে। তাই আপনাদের একটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান। সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।